সুরেন্দ্রনাথ কলেজ। আচ্ছা, কলেজ কলেজ মানে প্রতিষ্ঠান, আর সেই প্রতিষ্ঠান মানে মন্দিরের সমান। সেখানে টাকা উদ্ধার হলো, বেডরুম দেখা গেল, এখানেই শেষ হলো না, আগ্নেয়াস্ত্র পর্যন্ত উদ্ধার হলো। কলেজে আগ্নেয়াস্ত্র উদ্ধার, সুরেন্দ্রনাথের ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। তালা ভেঙে সেই ইউনিয়ন রুমের ভেতরে ঢোকেন সজল ঘোষ। এই সেই কালো প্যাকেট, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই সেই কালো প্যাকেট যা দেখে সজল ঘোষ অনুমান করেছিলেন আগ্নেয়াস্ত্র থাকতে পারে। আর সেই ইউনিয়ন রুমে এই কালো প্যাকেট থেকেই পাওয়া গেল আগ্নেয়াস্ত্র। দেখুন সেই ছবি দেখাচ্ছি, ইউনিয়ন রুমে কালো প্লাস্টিকে মোড়া আগ্নেয়াস্ত্র। আমরা দেখেছি সজল ঘোষ সন্ধ্যে থেকে একের পর এক প্রথমে কমন রুমে যান, সেই কমন রুম থেকে বিভিন্ন ছবি তিনি দেখান, সেখানে আপত্তিকর জিনিস দেখা যায়। তারপর সেখান থেকে তিনি চলে যান কলেজের ক্লাসরুমে, দেখান যে শিক্ষার কি হাল, কিরম অবস্থা। একটা ঝাঁ চকচকে কমন রুম, কলেজে বেডরুম রয়েছে, কিন্তু ক্লাসরুমের অবস্থা ভয়ঙ্কর, শোচনীয়। আর সেই কলেজের ইউনিয়ন রুম সুরেন্দ্রনাথের, সেখান থেকে কি পাওয়া গেল? কালো প্যাকেটে আগ্নেয়াস্ত্র। একের পর এক ক্যাবিনেট খোলা হলো, কালো প্যাকেট দেখা গেল, এবং সেখানে একেবারে তোয়ালে দিয়ে মোড়া দেখুন আগ্নেয়াস্ত্র। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, একের পর এক ঘটনা যা লজ্জার, নক্কারজনক তা বলার অপেক্ষা রাখে না। কলেজের পরিবেশ নষ্ট করা তো একরকম, কলেজের ভেতর সেখান থেকে প্রথমে আমরা দেখলাম টাকার পাহাড়, তারপর আমরা দেখলাম বেডরুম, সেখানে মাসাজ পার্লার, একের পর এক অসভ্যতাম যাকে বলে, সেখান থেকে এবার দাঁড়িয়ে আগ্নেয়াস্ত্র পর্যন্ত কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হচ্ছে। সুরেন্দ্রনাথ কলেজ আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই সুরেন্দ্রনাথ কলেজের স্টুডেন্ট ইউনিয়ন রুম দুটি রয়েছে। সেই দুটির মধ্যে প্রথম ইউনিয়ন রুম, স্টুডেন্ট ইউনিয়ন রুম একটি, এখান থেকে একাধিক আলমারি রয়েছে। সেখান থেকে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বিষয়টি সিল করে দেওয়া হয়েছে। পাশে যে স্টুডেন্ট ইউনিয়ন রুম, এই স্টুডেন্ট ইউনিয়ন রুমের আলমারি থেকে একটি কালো প্লাস্টিক পাওয়া যায়, এবং সেই প্লাস্টিকের যে ছবি ইতিমধ্যেই আমরা নিউজ 18 বাংলায় দেখাচ্ছি, সেই ছবিতে দেখা যাচ্ছে যে তার ভেতরে ওয়ান শাটার রয়েছে। এবং পুলিশের সূত্রে খবর যে ইতিমধ্যে এই রুমের ভেতরে পুলিশ রয়েছেন এবং পুলিশের তরফ থেকে তদন্ত করা হচ্ছে, সেই ছবিও আমরা দেখাচ্ছি। এই সেই রুম যেখানে পুলিশের আধিকারিকরা এসছেন, তারা এই মুহূর্তে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন। আর কি রয়েছে, এই প্রত্যেকটা স্টুডেন্ট ইউনিয়ন রুমের ভেতরে একাধিক আলমারি রয়েছে, যে আলমারিগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে সেইগুলো তালা বন্ধ, সেইগুলো থেকেই একটা থেকে একটা ওয়ান শাটার পাওয়া গেছে। এবং ইতিমধ্যে এছাড়াও একাধিক ওপরে বিলাসবহুল রুম, সেগুলো দেখা গেছে। আমি রুমের ছবি দেখাচ্ছি, এবং সেখানে ইতিমধ্যেই তদন্ত চলছে, আরও কিছু পাওয়া যায় কিনা সেই বিষয়ে দেখা হচ্ছে। এবং আমি যেটা কথা বলতে বলতে এই মুহূর্তে আসবো, বিধায়ক রয়েছেন সজলদা। আমি একটু লাইভে একটা জিনিস জানার জন্য, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ইউনিয়ন রুমে পড়াশোনা, ভর্তি, এইসব কাজ হতে পারে। এক ওয়ান শাটার যেটা উদ্ধার হয়েছে, ওয়ান শাটারটা কি জিনিস? বন্দুক, ও আগ্নেয়াস্ত্র। হ্যাঁ, আমি শুনেছি এটা দেশি বন্দুক, আমি দেখেছি আর কি। সেটা আপনি দেখেওছেন? হ্যাঁ, খোলা অবস্থায় দেখিনি, প্যাকেটটা দেখেছি। ওটার নাম ওয়ান শাটার বলে আমি জানতাম না। তো দেখুন, এর থেকে মারাত্মক জিনিস, ছাত্র রাজনীতিতে সংঘর্ষ চিরকাল ছিল, তাতে বন্দুক হয়তো খারাপ লাগলেও অ্যাকসেপ্টেড। হাজার হাজার ছাত্রছাত্রীর ভর্তির ফর্ম যেগুলোকে ফেলে দেওয়া হয়েছে, বহু শিক্ষিত যোগ্য ছাত্রছাত্রীর জীবন হয়তো ওখানে শেষ হয়ে গিয়েছে। 2 বেডরুমের একটা সুইট, ভাই বাপও থাকবে ঘরে, পাশের ঘরে ছেলে, এই তো হচ্ছে আদর্শ তৃণমূল। এক ঘরে বাপ, এক ঘরে ছেলে। দেবু, আপনি যে তিনি বলছেন, আমি তার সঙ্গে আমরা নিউজ 18 বাংলা যোগাযোগ করেছিলাম, তিনি ফোনে প্রতিক্রিয়া দিয়ে বলছেন যে তিনি কিছু জানেনই না, এবং বলছে তাকে ফাঁসানো হয়েছে, এগুলো নাকি আগে রেখে দিয়ে তারপর লোকজনকে ডাকা হয়েছে। এটা তিনি তার প্রতিক্রিয়ায়, ফোন প্রতিক্রিয়ায় বলছে। সব বোঝা যাবে, তদন্ত হোক না। এটা কি সম্ভব? একজন গভর্নিং বডির মেম্বার। আচ্ছা, আপনি আমায় বলুন, গভর্নিং বডির মেম্বার ছেড়ে দিন, গেটের বাইরে ওদের নাম, অত বড় বড় ছবি কলেজের গেটে, কলেজের প্রত্যেকটা ইটে দেবু জড়িয়ে আছে। ফাঁসানো হয়েছে, ওকে ফাঁসানো হয়েছে, ওর পিসিকে হারানো হয়েছে। হ্যাঁ, সব মিথ্যে রাখছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সানের নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায়, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড গ্র্যান্ডসন, নাতি, তার নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়।
দেবাশিসের স্ত্রী এবং শিবাশিসের মা রোজ সকালে দইয়ের ফোঁটা, রোজ সকালে ও স্বামীর কপালে আর ছেলের কপালে দইয়ের ফোঁটা দিয়ে কপালে কাজল লাগিয়ে কোড়ে আঙুল কামড়ে পাঠিয়ে দেয় কলেজ করতে। দুজন ছাত্রনেতা একসাথে কলেজ করে, বাবা ছেলে বাপ আর ছেলে। ভাই। বাবা বলছেন যে ছেলে নাকি কলেজেই আসে না, পাস আউট। ছেলে তো তাও বুঝলাম পাস আউট, বাবা কবে আউট আমি বলছি শুনুন। জয়ন্ত ভট্টাচার্য, আপনি নাম শুনেছেন? জয়ন্ত ভট্টাচার্য 30-40 বছর আগেকার ছাত্রনেতা ছিলেন, তার কমিটিতে ছিল, ও এখনো ছাত্র রাজনীতিতে আছে। আসলে ইতিমধ্যে এই বিষয়ে পুলিশ তদন্ত করছে। আপনি আপনার মুখ্যমন্ত্রী বা তার সঙ্গে কিছু জানিয়েছেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? কথা হয়নি, আমি মেসেজ পাঠিয়েছি। এটা কিন্তু মানে আমি যদি চলতে একটাই লাস্ট প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে এটা কি ভয়ঙ্কর বললেও ছোট শব্দ ব্যবহার করা হবে? মানে যদি হ্যাঁ, ছাত্র নিশ্চয়ই। যেখানে শিক্ষা বলতে ভুলে গেলাম, কন্ডোমও পাওয়া যাচ্ছে, কন্ডোমও পাওয়া গেছে, স্যানিটারি ন্যাপকিনও রয়েছে। স্যানিটারি ন্যাপকিন দেখুন প্রয়োজন হতে পারে কোনো মেয়েদের, হ্যাঁ কখনো কোএডুকেশন কলেজে হতে পারে, স্যানিটারি ন্যাপকিনটা থাকা উচিত, প্রয়োজন আছে। মদের লেডিস বোতল। কমন, হ্যাঁ মদের বোতল, হ্যাঁ এই তো কি করবো। আপনি মুখ্যমন্ত্রীকে বার্তা জানি। পাঠিয়েছেন? হ্যাঁ, সজল ঘোষ বলছেন যে ইতিমধ্যে তিনি মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়েছেন, শুভেন্দু অধিকারীকে, এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো আপাতত সিল করা রয়েছে। রুমের ভেতরেও যে ছবি দেখছি যে আমরা ভেতরে পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা তদন্ত করছেন এবং তারা একাধিক রুমের ভেতরে আরেকটা রুম যে ছবি দেখা যাচ্ছে, এই কমন রুম যেটা বা এই যে রুম তার ভেতরে আরেকটা রুম, সেই রুমেও একাধিক আলমারি রয়েছে এবং সেই আলমারিগুলোতে তালা দেওয়া রয়েছে। তো এই আলমারিতে কি আছে সেগুলো পুলিশ তদন্ত করে দেখছে। এবং ওপরে যে রুম পাওয়া গেছে, যেখানে সুইট রুম বলছেন, যেখানে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে, সেই জায়গাতেও ইতিমধ্যেই পুলিশের আধিকারিকরা তারা পৌঁছেছেন, তারা তদন্ত করে দেখছেন যে ঠিক কি পাওয়া যাচ্ছে বা কি রয়েছে। সব মিলিয়ে সুরেন্দ্রনাথ কলেজে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে রাত 11টা বেজে গেছে, সেই মুহূর্তে কিন্তু পুলিশ তারা তদন্ত করছেন, আধিকারিকরা রয়েছেন, বিধায়ক রয়েছেন এবং সব মিলিয়ে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছেন। তারাও বলছেন যে এরকম ঘটনা কি ঘটতো, এরকম যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের সাথে আমি যদি কথা বলার চেষ্টা করি। দাদা, আপনারা কি এখনো কারেন্ট স্টুডেন্ট? কারেন্ট স্টুডেন্ট যারা রয়েছে তার সঙ্গে যদি আমরা কথা বলছিলাম, তিনিও বলছিলেন যে এই মুহূর্তে যে কোথাও গিয়ে একটা তার জায়গা রয়েছে, এবং আমি কারেন্ট স্টুডেন্ট যিনি পড়ছেন বা এখনো পড়াশোনা করছে তার কাছেও পৌঁছবো যে কারেন্ট স্টুডেন্ট সে কি বলছে। তুমি কি কারেন্ট স্টুডেন্ট? এইখানে এই স্টুডেন্ট রুমে, ইউনিয়ন রুমে কি হতো বা উপরের রুমে কি হতো? উপরের রুমে আমি দেখুন কলেজ তো খুব বেশি আসি না, এবার এখানে কলেজের উপরের রুমে কী হতো সেটা আমি বলতে পারি। বিভিন্ন কিছু পার্টির কোনো ইয়ে হলো বা কোনো ইয়ে হলো, তখন ওপরে গিয়ে ওটা করা হতো, মানে কিছু খোলা হতো। মানে কি করো, পার্টির কি হতো? পার্টির বিভিন্ন ওদেরই যেরকম হয় কার্য ইয়ে হয়, মানে মিটিং টাইপের। এছাড়াও কি অন্য কোনো পার্টি টাটি এসব হতো? মানে না, পার্টি ওরকম তো ওরকম আমাদেরকে ডাকতো না, আমরা তো স্টুডেন্ট আছি, আমাদেরকে ডাইরেক্ট ওরকম ডাকতো না। হতে এবার ছুটির সময় ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, হ্যাঁ, এইটা আমি বলতে পারবো না। ভয় দেখানো হতো? হয়তো বিভিন্ন লোককে দেখানোই হতো, কিন্তু আগ্নেয়াস্ত্র দিয়ে দেখানো হতো বলে আমার জানা নেই, কিন্তু আমাকে দেখায়নি। হয়েছে, এর আগে হয়েছে। অনেক স্টুডেন্টকে যদি একটু খোঁজ করেন আপনারা, তাদের কাছ থেকে আপনি খবর এটা পেয়ে যাবেন যে কাউকে না কাউকে ভয় দেখিয়ে অ্যাডমিশন করানো হয়েছে, পয়সা নেওয়া হয়েছে, এগুলো পাওয়া যাবে। আমরা কথা বলছিলাম ছাত্রের সঙ্গে যিনি এখনো পড়ছেন। তো সব মিলিয়ে সুরেন্দ্রনাথ কলেজের যে ঘটনা, তাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারে যে ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়ানোর মতোই, ভয়ঙ্কর বললেও খুব কম বলা হবে। এবং সজল ঘোষ একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন এবং সন্ধ্যের পর থেকে আমরা দেখেছি যে তিনি একের পর এক কখনো কমন রুমে গিয়েছেন, সেই বেডরুমে মাসাজ পার্লার চলতো, ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ উঠে এসছে। আমরা অ্যাটাচ টয়লেট দেখেছি, কলেজের মধ্যে বেডরুম দেখেছি, আর দেখেছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছাদে মদের বোতল, দেখেছি টাকার পাহাড়। যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও ভয়ঙ্কর। আমি বলছি, এদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয় আমাদের বিভিন্ন কলেজে, যেমন নবীন বরণ হয় না, নবীন বরণের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে এখনো, আমি 15 তারিখে জানিয়েছিলাম। কলেজগুলো থেকে কোটি কোটি টাকা
প্রতি বছর এরা লুট করেছে। এই টাকাটা ভুলে গেছে। এই টাকাটা দিয়ে দিলে আপনি সব কিছু ছেড়ে দিতেন, হয়তো বাকি জীবনটা কেটে যেত আপনার। আর ওরা এই টাকাটা ভুলে গেছে। আর এর পেছনে পুরো মাথা সেটা হচ্ছে দাদা বৌদি, মানে বিরিয়ানি নয়, সুদীপ নয় না। এবং এই যে ফ্লোরটা ওপরে হয়েছে, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজড। এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজড। একটা কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে, প্র্যাকটিক্যালি তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে, মুখ মুছে বেরিয়ে যাওয়ার। হ্যাঁ, ওই তো বলছি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়েরও নাম আছে। হ্যাঁ, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সানের নাম হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে কান কাটা দেবু। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডাপ্টেড নাতির নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পুরো সাম্রাজ্যটা সুদীপ আর নয়নার মদতে নয়, প্রত্যক্ষ সহযোগিতায় চলেছে। এই টাকার ভাগ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড হয়ে, সেন ব্যানার্জি রোড মানে সুদীপ নয়নার বাড়ি হয়ে, এই টাকার ভাগ কালীঘাট অবধি পৌঁছেছে। নিশ্চিত থাকুন, এটা 1-2 লাখের নয়, কোটি কোটি টাকার গল্প। দেখলেন না? শুধু আচ্ছা, আপনি দেখেছেন কখনো এত নোট একসাথে উইতে খেয়ে নিয়েছে? মানে নিতে ভুলে গেছে। ভাবা যায়? আমি বলছি হেন কোনো দুষ্কর্ম নেই। এর নেপালে বাড়ি আছে, আন্তঃরাষ্ট্রীয়। এর নেপালে বাড়ি আছে, এর দিল্লিতে বাড়ি আছে, এর শিলিগুড়িতে বাড়ি আছে, এর দার্জিলিংয়ে বাড়ি আছে। হ্যাঁ, আবার কোনো বাড়িতে আমি শুনেছি সুইমিং পুলও আছে। আমি বলছি অন্তত এই চৌরঙ্গিতে ওর 8-10টা বাড়ি আছে। হ্যাঁ, ওর বাপ কি জমিদার ছিল? ওদের বাপ ঠাকুরদাকেও জমিদার ছিল না। আর কলেজের এই যারা, আমি বলতে খারাপ লাগে, কলেজের ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল, এদের একটা অংশ এদের সাথে জড়িত। ভয় হতে পারে, ভক্তিতে হতে পারে, টাকায় হতে পারে, 100% জড়িত। এতে কোনো ভুল নেই। কলেজকে কলুষিত সবাই মিলে করেছে এরা, এবং এর ইডি তদন্ত হওয়া উচিত। এই তদন্ত ইডিকে দেওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ইডির উচিত এ বিষয়ে তদন্ত করা। কয়েক লাখ টাকা আজকে আপনারা দেখেছেন উইতে খাওয়া, 1.5 কোটি টাকা। আমি গত 15ই মে আমি ফেসবুকে জানিয়েছিলাম, তখন আসলে হার জিত নিয়ে এত সবাই ব্যস্ত ছিল, ফলে এগুলোর দিকে কেউ নজর করেনি। আজকে এরা ধরেছে। হ্যাঁ, আরও কলেজ খুঁজুন, তল্লাশি করুন, আরও বহু কিছু বেরোবে। আমি নিশ্চিত এখানে আন্ডারগ্রাউন্ড অবধি বেরোতে পারে, আন্ডারগ্রাউন্ডও বেরোতে পারে, না বেরোনোর কি আছে? কলেজের ছাদের ওপরে ঘর হচ্ছে, তো মাটির নিচে হতে পারে না? হ্যাঁ, পাট খেতে টাকা, যেমন টাকার গাছ বেরোয়, এখানেও হবে, অনেক কিছু বেরোতে পারে। দেবুদা, একটু আগে দেবুকে ফোন করা হয়েছিল, কান কাটা দেবুকে ফোন করা হয়েছিল। আরে ভাই, এখান থেকে প্যাটন ট্যাঙ্কও বেরোতে পারে, প্যাটন ট্যাঙ্কও বেরোতে পারে। এটা মাদক দ্রব্য ছেড়ে দাও না, মাদক দ্রব্য ছেড়ে দাও। ভালো করে দেখো ঘরগুলো। আমরা দেখছিলাম তোমরা ঘর দেখাচ্ছিলে, ওর ভেতর লকারগুলো ভাঙো, লকারের ভেতরে কি কি বেরোয় দেখো। একটু আগে কানকাটা দেবুকে ফোন করা হয়েছিল নিউজ 18 বাংলার পক্ষ থেকে, তিনি বলছেন কোনো কানকাটা দেবু, হ্যাঁ হ্যাঁ, অভিযোগ হয়নি তো কি হয়েছে? অভিযোগ হতেই বা কতক্ষণ? ও এখনো বলছে অভিযোগ হয়নি। ভাবো কত শক্তিশালী এর। পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু সরাসরি যোগাযোগ, লেনদেনের। আমি নাম করে করে কোট আনকোট বলছি, নয়তো মামলা করুন তারা আমার বিরুদ্ধে। এবং সুদীপ নয়নাকে এ সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল সুদীপ নয়নার, একদম দায়িত্ব নিয়ে বলছি। আগামী দিনে আপনারা তাহলে কি মানে পদক্ষেপ নেবেন? পুলিশে কি কমপ্লেইন্ট হয়েছে দেবু? আসলে এখনো প্রিন্সিপালরা তারা ভাবছেন তাদের প্রিয় দেবু, কানকাটা দেবুর নামটা দেওয়া যায় কি যায় না।
আমি বললাম তাহলে নিজেদের নাম দিন, কারণ আপনারা তো প্রিন্সিপাল। আপনি জানেন না আপনার বাড়িতে একটা এত বড়, আরে একটা 2 রুম ফ্ল্যাট হয়ে গেছে,